স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। রাজধানীতে আনসারের পাশাপাশি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। সড়ক বেয়ে বেড়েছে গণপরিবহনের সংখ্যা। বর্তমান বাংলাদেশ নিয়ে উচ্ছ্বসিত মানুষের প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরেই নিশ্চিত হবে সব মৌলিক অধিকার। উষা ফেরদৌসের প্রতিবেদন। প্রাণ ফিরেছে নগর জীবনে। স্বাভাবিক সময়ের মতো সাত সকালে শুরু হয় রাজধানীবাসীর কর্মচাঞ্চল্য। আবারও সচল হতে শুরু করেছে অর্থনীতির চাকা। জনজীবনের ছন্দ ফেরায় স্বস্তিতে নগরবাসী। তাদের প্রত্যাশা, নতুন সরকার গঠন হলে সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে। মানুষের জীবন এখন আরো স্বাভাবিক হবে, কারণ একটা দেশে গণতন্ত্র আসছে। আলহামদুলিল্লাহ, জনসাধারণ এখন রাস্তায় বেরোলে মনে হয় যে উন্মুক্ত বাংলাদেশে বেরোয়েছি, স্বাধীন বাংলাদেশে বেরোয়েছি। প্রতিটি মানুষই যার যার কর্মস্থলে যাওয়ার জন্য, আসার জন্য সবাই ব্যতিব্যস্ত। যে কাজটা আসলে আমরা পারি নাই, এই ছাত্ররা পারছে, আমরা আসলে ওদের কাছে কৃতজ্ঞ আর কি। দেশ আমাদের, নিরাপত্তা আমাদের। খানিক সময়ের জন্য যেহেতু পুলিশ নেই, সুতরাং আমাদের দেশের ভলেন্টিয়ার দায়িত্ব স্বেচ্ছাসেবী আমাদের করতে হবে। পুলিশের কর্মবিরতির কারণে রাস্তায় আনসার সদস্যদের পাশাপাশি কাজ করছেন শিক্ষার্থীরাও। নিজ দায়িত্বে কেউ কাউকে না বলাতেও কিন্তু আইসা মাঠে ও যে কেউ গুজাচ্ছে, কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ ট্রাফিকের দায়িত্ব পালন করছে। নিঃস্বার্থে কিছু করাই হচ্ছে দেশপ্রেম। আমরা এখানে স্টে করছি রাস্তায় চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। আমাদের জনগণের কোনো ভোগান্তি না হয়, আমরা এটার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। ইভেন আমাদের জনসাধারণও কিন্তু আমাদেরকে খুব সাহায্য করছে। এক শাসন গেছে, আমরা এই শাসন আবার যাতে না আসে, যে সুষ্ঠুভাবে একটি দেশ চলতে পারে, যাতে মানুষ, জনগণ তাদের নিজের প্রাপ্যটা তারা পায়। সবার প্রত্যাশা, দেশের কল্যাণে সবাই একসঙ্গে কাজ করার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, আল আমিন।